হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা একদম সকাল সকাল থেকে শুরু করেছি। এখন দেখো বাবার পুজো দেওয়া হয়ে গিয়েছে। আমাদের বাড়ি 7টা সাড়ে 7টার ভিতরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। এখানে এখন বাসনগুলো মেজে বাবা পরিষ্কার করে রাখছে ওই বেলার জন্য, তাহলে আর কি সন্ধ্যাবেলার সময় অত বেশি খাটার প্রয়োজন হয় না। এটা বরাবরই হয়, আমি এসে থেকেই দেখেছি আর কি, যে যখনই পুজো দেয় সন্ধে দেয় তখনকার বাসন মেজে ধুয়ে মুছে তাই রেখে দেয়। এখানে দেখো আজকে বাবাই দিয়েছে, কেননা মায়ের শরীরটা কেন জানি না হঠাৎ করেই খুবই খারাপ হয়ে গিয়েছে। মানে আজকে সারাদিন থেকে মা হাত পা খুবই ফুলে যাচ্ছে, সাথে ব্যথা, ইউরিক অ্যাসিডটা বেড়ে গিয়েছে। এবার ফুলে যাওয়ার কারণটা কি সেটা জানি না, সেই জন্য সকালবেলা উঠেই আমাদের পাড়ারই একজন আমার দেওর সম্পর্কে হয়, তো সে এসে রক্ত নিয়ে চলে গিয়েছে। রিপোর্টটা বলল কালকে দেবে। পুরো হেলথ সিস্টেমটা মানে পুরো সব কিছুই, থাইরয়েড প্রোফাইল, সুগার, তারপরে সুগারের শুধু ফাস্টিংটা নিয়েছে, যদি বেশি থাকে তাহলে তখন পিপি নেবে বলল। আর তাছাড়া ইউরিক অ্যাসিড, তারপরে কিডনির যে পরীক্ষাটা সেটা, লিপিড প্রোফাইল, সব কিছু, হিমোগ্লোবিন, সব কিছুই আর কি টেস্ট করানোর জন্য আজকে নিয়ে গিয়েছে। তোমাদের দাদাভাই ওকে বলে দিয়েছিল ফোনে, ও সকালবেলা চলে এসেছে রক্ত নিতে। আর দেখো এখন বাবার পুজো দেওয়া হয়ে গিয়েছে আর আমি একটু চা করে এনেছি। বিস্কুটটা ছিল না, সেই জন্য বিস্কুট ফুরিয়ে গিয়েছে। বাবা ওই বেলা বাজারে যাবে, তখন নিয়ে আসবে, তাই আমি মুড়ি দিয়ে আর কি চা খাচ্ছিলাম। মাকে দিয়েছি, মাকেও একটু মুড়ি দিয়ে চা দিয়েছি, আর বাবাও চা খেয়েছে। চা খাওয়ার পর আজকে সকালবেলা টিফিন আর তেমন কিছুই করা হয়নি। সকালবেলা ছাতুর সাথে মুড়ি দিয়েছিলাম বাবাকে। আর এখানে দেখো অনেক থালা বাসন হয়েছে, সকালবেলার বাসি থালা বাসন সব বাবা মা মেজেছে, আর এগুলো চা খাওয়ার পরের থালা বাসন। তারপরে হচ্ছে ওই সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু মায়ের ওষুধ আছে সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের পাটা কতটা ফুলে গিয়েছে, তাই মানে মা যে ডক্টরকে দেখান তার কাছে ফোন করা হয়েছিল, তো তিনি বললেন যে লবণের একটা পুঁটলি মতো করে সেটাতে তাওয়াটা গরম করে এনে সেঁক দিতে, তো সেঁকটাই দিচ্ছি এখন হাতে পায়ে সব জায়গায়। তারপরে মাসাজও করে দিয়েছি অনেকক্ষণ ধরে। মানে মা কী করছে, হাঁটতে পারছে না, আর হঠাৎ করে ফুলে গিয়েছে তো অসুবিধা আর কি, হাতগুলো সব ফুলে যাচ্ছে, হাত পা মুখগুলো। এবার অনেকগুলো কারণে এটা হয়ে থাকে, কিডনির প্রবলেম দেখা দিলে হয়ে থাকে, তারপরে রক্তে হিমোগ্লোবিন কম থাকলে, আমার যতদূর জানা আর কি তা সেটাই বলছি। এখন জানি না কতটা কী, তবে অনেক দিন আগে মায়ের হিমোগ্লোবিন টেস্ট একবার করা হয়েছিল, তখন অনেক মানে কম ছিল না, তুলনামূলকভাবে কম ছিল। তো সেটা কি কমে গেল তাই হচ্ছে, নাকি তখনও এরকম ফুলে গিয়েছিল, ব্যথা সাথে যন্ত্রণা, হাঁটতে পারছিল না, তখনও সেম কন্ডিশন, সেম প্রবলেম নাকি হয়েছিল, তোমাদের দাদাভাই বলল। তো সেটা হয়েছে কি না, তারপর থেকে আর হিমোগ্লোবিন টেস্টটা করা হয়নি। যাই হোক, আজকে সব কিছুই করতে দেওয়া হলো ভগবানের কাছে আর কি। আমরা এটাই চাইছি যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর তেমন বিশেষ কিছু যাতে ধরা না পড়ে, যেটার জন্য আর কি মাও অনেক মানে প্রবলেম ফেস করুক, এটা আমরা তো কেউই চাইছি না। তো দেখা যাক, এখন সব কিছু ভগবানের হাতে। আমি এখনও বাবা বললো যে ওই বেলা বাজারে যাব, প্রথমে বলেছিল, তারপরে বললো সেই যখন আমি বাড়িতে বসেই আছি আর কোনো কাজবাজ নেই, তাহলে একটু বাজার করে আনি, আর আজকে নিরামিষ, একটু সবজি বাজার করে আনি, তারপরে হচ্ছে রান্না বসিও। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে মায়ের এই সুযোগটা, আমরা বসেছিলাম তো এই সুযোগটাতে সেঁক দিয়ে দিই, একটু মাসাজ করে দিই,
পা হাত পাগুলো, তাই আর কি বসে আছি। তোমরা দেখলে বুঝতে পারবে মা কিন্তু একদম চুপচাপ হয়ে গিয়েছে। মা মোটেও এরকম না, হয়তো উনি একটু স্লোলি সব কিছু করে, মানে অত তাড়াহুড়ো করে করতে পারে না, কিন্তু সব কাজেই করেন, সব কাজ A to Z সব কাজ করেন। আমাকে তো করতেই দেন না, কিন্তু এই আজকেই দেখছি মা একদম নির্ঝুম মতো হয়ে গিয়েছে। সত্যি শরীরের একটা কোনো জায়গায় যদি সামান্য একটু ক্ষতস্থান মানে একটু থাকলেই সেটা যতক্ষণ ঠিক না হয় শরীরের ভিতর অস্বস্তি হতে থাকে। এটা আমারও জানা আছে। হুটহাট যেমন আমার মাইগ্রেন আছে, হুটহাট যন্ত্রণা শুরু হয়ে যায়, মানে কোনো উইদাউট রিজন, কোনো কারণ ছাড়াই, যে আমি এই রৌদ্রে বার হলাম, একটুখানি হয়তো ছাতা নিয়ে যেতে ভুলে গিয়েছি, আমার যন্ত্রণা শুরু হয়ে গেল। বা হচ্ছে অত্যাধিক ঠান্ডা পড়লে মানে যন্ত্রণা হয়। কী করলে ওটার যে সঠিক কারণ কী সেটা আজও আমি বুঝতে পারলাম না। ডাক্তার অনেক কিছু বলে, চিন্তা করা যাবে না, রৌদ্রে যাওয়া যাবে না। এবার সব সময় তো মেনটেন করা সম্ভব হয় না, তাও যতটা পারি করি। তো যাই হোক, দেখো মায়ের 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে মায়ের একটু শেক টেক দিয়ে দিয়েছিলাম। তারপরে বাবা বাজার নিয়ে এসছে, বাজারে আনলে রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই আর কি রৌদ্র থেকে আসবে, সে আরও টক ডাল ভীষণ পছন্দ করে, বাবাও পছন্দ করে, সবাই পছন্দ করে। তো মাকে তো দেওয়া যাবে না, মুসুরির ডালের করা, সেই জন্য টক ডাল করেছিলাম আম দিয়ে মুসুরির ডালে, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা করেছিলাম, আলু ভাতে দিয়েছিলাম। আর মায়ের জন্য একটু তরকারি মতো করেছিলাম, যেটাতে ছিল উচ্ছে ডাঁটা, কুমড়ো আর ছিল আলু। এইগুলো দিয়ে একটা একদম বেশ মাখা মাখা করে একটা তরকারি করেছিলাম। এখানে দেখো, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সন্ধে দিয়ে বাবা তারপরে ভোগ জলটা দিয়ে দিয়েছে। দিয়ে দিলে আমি এখানে কি করব, আজকে তো নিরামিষ আমাদের বাড়িতে, সেই জন্য বাইরে থেকে কিছু খাবারও খাওয়া যাবে না। তো কী আর করব, মানে বুঝতেই পারছি না যে কী করব। তো কুমড়ো ছিল, তো ওই বেলা বাবা বাজার থেকে কুমড়ো এনেছিল, তাই দেখো একটু কুমড়োর চপ করেছি। কুমড়োগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে, যেহেতু কুমড়ো একটু মোটা হয়, আর ওটা তেলে দিলেই না কুমড়ো গলে যায়, খুব বেশি প্রয়োজন হয় না। তারপরেও বলছি, আমি হালকা একটু কুমড়োতে লবণ মাখিয়ে নিয়েছিলাম যাতে আরও একটু নরম হয়ে যায়। আর দেখো একটা বেসনের ব্যাটার করেছি, এটাতে কিছুই দেওয়া নেই, একটু লবণ, হলুদ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে, দিয়ে ভালো করে ফ্যাটানো আছে। ফ্যাটিয়ে ওই কী বলে কুমড়োগুলো ভালো করে ওটাতে দিয়ে তেলে ভেজে নিয়েছি, ডুবো তেলে ভেজে নিয়েছি। আর চা, আমরা তো চাই খাই, মানে চাটাই বেশি খাই, দুধ চা সচরাচর। আর কেউ যদি পছন্দ করে বাড়িতে আসে তখন তার জন্যই করা হয়। এখানে দেখো চা করে নিয়েছিলাম, আর এটাই সন্ধ্যের খাওয়া দাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বসে পড়েছি চুপচাপ, কেননা পাখার তলায় প্রচণ্ড গরম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।